বিপিএল ২০২৫-এর প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্সের মাঝে অনুষ্ঠিত ম্যাচটি ছিল সত্যি শ্বাসরুদ্ধকর। শেষ বলে ৪ রান দরকার ছিল চিটাগাং কিংসের, আর সেই ৪ রান নিয়েই ম্যাচের উত্তেজনা পৌঁছায় চূড়ান্ত পর্যায়ে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সময় নিয়ে ফিল্ডিং সাজালেন, কিন্তু শেষ পর্যন্ত তা কাজে আসেনি। খুলনা টাইগার্সের বিরুদ্ধে ম্যাচের জয়লাভ করে ফাইনালে পৌঁছায় চিটাগং, আর দলটির স্পিন অলরাউন্ডার আলিসাল ইসলাম তার দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে ম্যাচ শেষ করেন। অফ স্টাম্পের বাইরের একটি বলকে এক্সট্রা কাভারে সীমানা ছাড়া করে ম্যাচ জিতিয়ে দেন তিনি। শেষ ওভারের তৃতীয় বলে রিটায়ার্ড হয়ে গিয়েছিলেন আলিস। ব্যাটিংয়ে নেমে প্রথম বলে শরীফুল ইসলাম ৪ হাঁকানোর পর পরের বলে আউট হয়ে যান। এরপর আবার মাঠে ফিরে আসেন আলিস। তার সামনে ছিল ১ বল আর ৪ রান তোলার চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে তিনি অসাধারণভাবে সফল হন। চিটাগং কিংসের শুরুটা ছিল দুর্দান্ত। ১২ ওভারেই তারা তুলে নেন ১০৫ রান। হাতে তখনও ৮ উইকেট। পরবর্তী ৮ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৫৯ রান। এরপর হুসাইন তালাত এবং খাজা নাফে মিলে ৪৮ বলে ৭০ রানের দুর্দান্ত জুটি করেন। কিন্তু ১৩তম ওভারে নাসুমের বলে তালাত ক্যাচ তুলে দিলে শুরু হয় চিটাগং কিংসের ব্যাটিং ধস। এরপরে নাফে আউট হলে আরও চাপে পড়ে যায়, কিন্তু চিটাগংয়ের ব্যাটাররা তাদের ম্যাচ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখেন। শেষ পর্যন্ত চিটাগং কিংসের ২ স্পিনার আরাফাত সানি এবং আলিসাল ইসলাম ম্যাচের শেষ পর্যায়ে নিয়মিত বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচকে ফাইনালের দিকে নিয়ে যান। খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হাসান মাহমুদ এবং মুশফিক হাসান, তবে তারা ম্যাচে পিছিয়ে পড়েন। এর আগে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং। শুরু থেকেই খুলনার ব্যাটাররা চাপে পড়েন, বিশেষ করে বিনুরা ফার্নান্দো এবং আলিসাল ইসলামের বোলিংয়ের সামনে। খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোল্ড হয়ে যান এবং অ্যালেক্স রস ফিরতি ক্যাচ দিয়ে আউট হন। মোহাম্মদ নাইম ৪টি চমৎকার ৪ হাঁকি হাল ধরার চেষ্টা করেন, কিন্তু পরে তিনি আউট হয়ে ফিরে যান। আফিফ হোসেন দ্রুত ফিরে যান, তবে অঙ্কন ও হেতমায়ার চমৎকার ব্যাটিং করে দলের রান ১৬৪ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। অঙ্কন ৩২ বলে ৪১ রান করেন এবং হেতমায়ার ৩৩ বলে ৬৩ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে আসেন। এই ম্যাচের শেষে চিটাগং কিংস জয়ী হয়ে ফাইনালে ফরচুন বরিশালের সাথে মুখোমুখি হবে। তারা প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারলেও এবার তাদের সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হবার। এখন ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল কিভাবে মাঠে নামবে সেদিকেই নজর থাকবে সকলে।